হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ডিম ভুনা করব আলু দিয়ে। ডিম আলু একসাথেই বসিয়ে দিলাম সিদ্ধ। ডিমগুলো সিদ্ধ হলে চুলিয়ে নিব। পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম, এগুলো কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ। ডিমগুলো চুলিয়ে নিলাম, আলুগুলো চুলিয়ে নিলাম। এখন মশলা দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে মেখে নিব। মেখে তারপরে ভেজে নিব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম। আলু এবং ডিম হলুদ এবং লবণ দিয়ে মেখে নিলাম। এগুলো এখন ভাজবো। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরা একসাথে আমি গুলিয়ে নিলাম সুবিধার্থে। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে এখন তেল দিব। তেলটা গরম হলে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে দিব। একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিব ডিমগুলো। ডিম আলু ভালোভাবে ভেজে নিলে তরকারিটা অনেক টেস্টি হয়। না ভাজলে তেমন টেস্টি হয় না। ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার অনেক প্রিয়। মাঝে মাঝে শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করি, মাঝে মাঝে আলু দিয়ে। আজকে আলু দিয়ে রান্না করব। ডিম আলু ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে, তারপরে ডিমগুলো নামিয়ে আলুগুলো ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো নামিয়ে তারপরে আলুগুলো ভাজবো। ডিম ভুনা ভালোভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়। শুধু ডিম ভুনা দিয়ে খাওয়া যায় ভালোভাবে রান্না করলে। আর ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো এখন নামিয়ে নিব। ডিমগুলো নামিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আলুগুলো ভালোভাবে ভেজলে অনেক টেস্টি হয়। না ভাজলে তেমন টেস্টি হয় না। তাই আমি সবগুলো ভালোভাবে ভেজে নিই। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো নাড়িয়ে ভালোভাবে ভেজে নিব। আমি এভাবেই রান্না করি সাধারণত। মোটামুটি ভালোই হয়, অনেক টেস্টি হয়।
আর অল্প কিছুক্ষণ ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কচি গুলো ভাজবো। আলুগুলো না ভাজলে ভালো লাগে না, তাই আলু ডিম সবগুলোই ভালোভাবে ভেজে নিতে হয়। আপনারা কিভাবে ডিম রান্না করেন কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং আমার রান্নাটা কেমন হচ্ছে সেটাও জানাবেন। আর ভিন্নভাবে রান্না করে থাকলে এভাবে একটু রান্না করে দেখেন, অনেক ভালো লাগবে। আমি আলুগুলো নামিয়ে নিব। আলুগুলো নামিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলো দিব, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে মজে গেলে তারপরে মশলা দিব। মশলাগুলো আমি জল দিয়ে গলিয়ে রেডি করে রাখছি। পেঁয়াজগুলো মোটামুটি মজে গেছে, এখন মশলাটি দিয়ে দিব। কয়েকটা দারচিনিও দিয়ে দিলাম, গ্রানটা ভালো হবে। মশলা দিয়ে দিলাম। মশলাটা জাল হলে তারপরে একটু জল দিব। মশলাটা কষানো হলে আলু ডিম দিয়ে দিব এখানে। এবার আমি আলু ডিম একসাথে দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়িয়ে তারপরে জল দিয়ে দিব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা শুকালে আমার তরকারি হয়ে যাবে। জল রাখবো না, একবার কষিয়ে নিব। আলু দিয়ে ডিম কষা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
হালকা ঝোল দিয়েও রান্না করলে অনেক ভালোই লাগে। তবে আজকে আমি ঝোল রাখবো না, একদম শুকিয়ে নিব। আর বেশিক্ষণ সময় লাগবে না, তরকারি হয়ে যাবে। জলটা শুকাতে যতটুকু সময় লাগে। আর বেশিক্ষণ সময় লাগবে না, একটু সময় লাগবে। জলটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে। কালারটাও মোটামুটি ভালোই, গ্রানটাও সুন্দর আসতেছে, খেতেও ভালো লাগবে। আমি একটু সময় নিয়েই জাল দিই, একটু বেশিক্ষণ জাল দিলে ভালো হয়, বেশি অনেক টেস্টি হয়। জল আর একটু কম দিলেও হইতো, কিন্তু একটু জল বেশি দিছি যাতে একটুক্ষণ বেশিক্ষণ জাল হয়। জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, হয়তোবা ভিন্নভাবে রান্না করেন। আমি যেভাবে রান্না করছি এভাবে একদিন রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। ডিম তরকারি। আর কিছুক্ষণ সময় লাগবে, জল মোটামুটি শুকিয়ে গেল। যেহেতু আমি কষাই রান্না করব, তাই জলটা একটু শুকাবে। আমার রান্না শেষের পথে, আর কিছুক্ষণ জাল দিয়ে আমি নিভিয়ে ফেলবো জাল, তরকারি নামিয়ে ফেলবো। তরকারি হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। এখন নামিয়ে নিব, হালকা ঝোল রয়েছে। জালটা নেবালে জলটা একদম শুকিয়ে যাবে গরম থাকতে থাকতে। জাল নেভিয়ে ফেললাম, রান্নাও শেষ। আমার ডিম বোনা হয়ে গেছে। কেমন হয়েছে ডিম বোনাটা
আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখতে ভালোই লাগছে, খেতে ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।